নমস্কার, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অধীনে MA ইন এডুকেশন কোর্সে আছো, বিশেষ করে পার্ট 2 পড়ছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এডুকেশনাল টেকনোলজি, অর্থাৎ পেপারের মডিউল 1-এর সেই ইউনিটটা যেখান থেকে প্রায় প্রতি বছর 18 নম্বরের প্রশ্ন কমন পড়ে। আমি তোমাদের পুরো বিষয়টা তুলে ধরব, অর্থাৎ তোমাদের এই যে 5 নম্বর যে এটা পেপারটা আছে, এখান থেকে কিন্তু তোমাদের পার্ট 2-এর কিন্তু শুরু। এই ক্লাসটা তোমরা শুধু পরীক্ষার জন্য নয়, শিক্ষার মূল দর্শনকে বুঝতে সাহায্য করবে, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে থেকো। দেখো, তোমাদের প্রথমে পিজি এডুকেশন পেপার 5, তোমাদের পরীক্ষায় ফুল মার্কস হচ্ছে 100, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে। সময় কত? 4 ঘন্টা। দেখো, আমি প্রথমে যে ফার্স্ট মডিউলটা আছে এডুকেশনাল টেকনোলজি, এখান থেকে তোমাদের পরীক্ষায় যেমন 18 মার্ক এবং 12 এবং হচ্ছে 7, পার্ট 1-এ কিন্তু সেখানে তোমাদের 4 মার্কের প্রশ্ন কিন্তু ছিল। দেখো, প্রথম যে ইউনিটটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, শিক্ষাতন্ত্র অর্থাৎ এডুকেশনাল টেকনোলজির সংজ্ঞা, প্রকৃতি, উদ্দেশ্য এবং পরিধি বিশ্লেষণ করুন। ডেফিনেশন, নেচার, অবজেক্টিভস, স্কোপ। মনে রাখবে, এই যে 18 মার্কের প্রশ্নের মধ্যে এখানে কিন্তু 4টে অংশ কিন্তু এখানে যুক্ত আছে। আমি এই প্রশ্নটাকে স্টার মার্ক দিয়েছি। এটার কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু বোঝা যাচ্ছে। প্রথমে ডেফিনেশন জানতে হবে, শিক্ষাতন্ত্রের এডুকেশনাল টেকনোলজির গুরুত্ব কিন্তু বুঝতে হবে। প্রকৃতি এবং পরিধি, তার সঙ্গে আছে কি? সংজ্ঞা। এই প্রশ্নটা প্রতি বছর 18 নম্বরের জন্য কিন্তু কমন পড়ে। তাছাড়া তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখলেও তোমরা কিন্তু সেখানে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা রিপিট হয়েছে, সেগুলো দেখতে পাবে। তারপরে 2, শিক্ষাতন্ত্র ও ইনস্ট্রাকশনাল টেকনোলজির মধ্যে পার্থক্য ও সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ এই যে এডুকেশনাল ভার্সেস ইনস্ট্রাকশনাল টেকনোলজি, ঠিক আছে, এই জায়গাগুলো মানে এটার সঙ্গে তার এই যে শিক্ষাতন্ত্র এবং ইনস্ট্রাকশনালের সঙ্গে পার্থক্য, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে এটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর যেটা পড়তে হবে, শিক্ষাতন্ত্রের 2টি উপাদান। শিক্ষাতন্ত্রের 2টি উপাদান আছে, হার্ডওয়্যার, সফটওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার অ্যাপ্রোচ ব্যাখ্যা করুন উপযুক্ত উদাহরণসহ। মনে রাখবে, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অ্যাপ্রোচ ইম্পর্টেন্ট আছে। আমি আজকে শুধুমাত্র পেপারের যে ফার্স্ট মডিউলটা, এখান থেকেই তোমাদের আমি প্রশ্নগুলো বলবো। এরপরে তোমাদের 12 মার্কের প্রশ্ন আমি আলোচনা করব। দেখো, এখানে শিক্ষা ব্যবস্থায় যোগাযোগ, কমিউনিকেশন, অর্থাৎ আমরা এই যে আমরা কোনো কিছু আমরা আদান প্রদান করি বা যোগাযোগ স্থাপন করি, ঠিক আছে। অর্থাৎ আমার এখানে আমার এখানে কেউ আসতে চায় বা আমাকে যদি কোনো কোথাও উদ্দেশ্য করে যেতে হয়, তাহলে কিন্তু আমাকে কার হেল্প নিতে হবে? যোগাযোগের, অর্থাৎ কমিউনিকেশন। এখানে শিক্ষা ব্যবস্থায় কমিউনিকেশনের ভূমিকা পড়তে হবে। অর্থ ও শ্রেণীকক্ষে প্রতিবন্ধকতা আলোচনা করুন। অর্থাৎ ক্লাসরুম কমিউনিকেশন প্লাস ব্যারিয়ার্স, মোস্ট ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা তোমরা 12 মার্কের জন্য ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইন কি, এর ধাপগুলি ব্যাখ্যা করুন। অর্থাৎ এই যে ইনস্ট্রাকশনাল ডিজাইন আছে, এর কিন্তু কিছু কিছু ধাপ আছে, সেগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করতে হবে উদাহরণসহ। তারপরে তোমরা শিখন, যেটাকে বলা হয় টিচিংয়ের ধারণা ও বিভিন্ন শিখন পদ্ধতি সংক্ষেপে লিখুন। মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্ন, অর্থাৎ যেগুলো স্টার মার্ক দিয়ে রেখেছি, এগুলো কিন্তু ভালো করে রেডি করবে, ঠিক আছে।
তারপরে আমি বলছি না যে এটা ইম্পর্টেন্ট নয়, এগুলোও কিন্তু পড়তে হবে। তারপরে 7 নম্বরের জন্য যেটা পড়তে হবে সব মানে এখানে কিছু শর্ট আছে কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেকটাই। এই যে দেখো, অনুশিক্ষণ অর্থাৎ মাইক্রো টিচিং যেটাকে বলা হয়, অনুশিক্ষণ বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্য লিখুন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আছে মডেল অফ টিচিং, যেটাকে বলা হয় শিখন মডেলের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ লিখুন। নেক্সট, শিক্ষায় ব্যবহৃত শিক্ষা সহায়ক উপকরণের অর্থাৎ টিচিং অ্যাডস ধরন ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন। এই প্রশ্নগুলো 5 নম্বর যে পেপারটা আছে অর্থাৎ ফার্স্ট যে মডিউলটা, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আর আরেকটা কথা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার এই এমআর এডুকেশন চ্যানেলে আমি মাস্টার লেভেলের শিক্ষার্থীর জন্য এক্সাম ওরিয়েন্টেড ক্লাস নিয়ে আসি। তোমরা যদি এরকম ওরিয়েন্টেড ক্লাস তোমরা পেতে চাও, অর্থাৎ এনএসইউর পার্ট 2 এ পড়ছো এবং 5 নম্বর পেপারে তোমাদের ভালো নম্বর তুলতে চাও, তাহলে তোমাদের জন্য এটা বেস্ট ক্লাস কিন্তু হতে চলেছে। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে অবশ্যই এমআর এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবে। থ্যাংক ইউ।